আপনি সংবিধান খুঁজুন একটু, সংবিধানে কোথায় নেই ইন্টারিম গভর্নমেন্ট কিংবা অন্তর্বর্তী সরকার নামে কোনো শব্দ। আপনি কোথায় পাবেন না যে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে, সংবিধানকে স্ট্রক করে দিলে আবার একই মানে ওই সিস্টেমে কোনো রাষ্ট্রপ্রধান হয়। অতএব এই মুহূর্তে যে সরকার রয়েছে, এই সরকার একটি ইনভ্যালিড সরকার। অর্থাৎ কি, জনগণের সরকার হলো, গণ অভ্যুত্থানের সরকার হলো, বিপ্লবী সরকার হলো। এক বছর পর আমরা দেখতে পাচ্ছি সরকার গণ অভ্যুত্থানের বিপ্লবের যে আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন, বিপ্লব যে আপনার চাহিদা, শহীদের যে স্বপ্ন ছিল, তারা প্রাণ দিয়েছে, তাদের কোনো স্বপ্নই বাস্তবায়ন করতে পারেনি। তো আমরা মনে করছি জনতার পার্টি দিয়ে আমরা কি করব? জনগণের বিপদে পড়ে গেছে, জনগণকে উদ্ধার করতে হবে, বিপ্লবকেও রক্ষা করতে হবে, আমাদের শহীদের ভাইদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আমরা যে উদ্দেশ্যে প্রাণ দিয়েছি, যে উদ্দেশ্যে আমরা রক্ত দিয়েছি, যে উদ্দেশ্যে আমার ভাইরা প্রাণ দিয়েছে, সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে হবে। আপনারা জানেন যে আমি নিজেই এই শাহবাগে রক্তাক্ত হয়েছি, শহীদ দিনে রক্তাক্ত হয়েছি। কিসের জন্য রক্তাক্ত হয়েছি? কারণ আমরা চেয়েছি নতুন এক বাংলাদেশ, স্বাধীন এক বাংলাদেশ, নিরাপদ এক বাংলাদেশ, জনবান্ধব একটি বাংলাদেশ। কিন্তু আমরা পাইনি। আমরা প্রথম বুঝতে পেরেছি যে ডক্টর ইউনূস বিশ্বমানের একজন ব্যক্তি, যিনি এই রাষ্ট্রকে সংস্কার করবে, মৌলিক সংস্কার করবে, সকল গণহত্যার বিচার করবে, স্বৈরাচার বিচার করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন আবার স্বৈরাচার এবং আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে। কে পুনর্বাসন করতেছে? আপনারা ভালো করে জানেন। এক পক্ষ আজ ভোটের পক্ষে, আরেক পক্ষ আজ পিয়ারের পক্ষে। এক পক্ষ আজ দেশের মৌলিক সংস্কারের পক্ষে, আরেক পক্ষ আজ নির্বাচনের পক্ষে। আমরা মনে করছি যে আমরা সকল পক্ষের পক্ষে, সকল পক্ষে আছি। অতএব জনগণ যে বিষয়ে কাজ করছে, যে চিন্তা করছে, শহীদের পরিবারের যে বিষয় চিন্তা করছে, আহতরা যে বিষয় চিন্তা করছে, আমরা সেই পক্ষে আছি। আপনারা জানেন যে জনতা বিপ্লবী মঞ্চের প্রথম যে দাবিটি, বিপ্লবী কিংবা জাতীয় সরকার গঠন করতে হবে, তাহলে সকল দল একসাথে হবে, জনগণ একসাথে হবে। এই দলের আন্ডারে, এই সরকারের আন্ডারে কেবল মৌলিক সংস্কার সম্ভব, গণহত্যার বিচার সম্ভব এবং জুলাই যে ঘোষণাপত্র, জনবান্ধব ঘোষণাপত্র, সেটা সম্ভব। আমরা মনে করছি যে মৌলিক সংস্কার, জুলাই ঘোষণাপত্র, গণহত্যার বিচার করতে হলে সর্বপ্রথম এই মুহূর্তে ডক্টর ইউনূসকে, কোনো রাষ্ট্রপতি থাকতে পারে না, রাষ্ট্রপতিকে বাদ দিয়ে নতুনভাবে একজন শহীদ পরিবারের হাতে আপনার শপথ নিয়ে নতুনভাবে বিএনপি, জামাত, এনসিপি, জনতার পার্টি, গণ অধিকার, এবি পার্টি, ইসলামী আন্দোলন সকলকে মিলে একটি বিপ্লবী কিংবা জাতীয় সরকার গঠন করতে হবে। কেবল একটি সমাধান আছে, সেই সমাধান হচ্ছে যে জাতীয় সরকার। ডক্টর ইউনূস যে বর্তমান যে উপদেষ্টাগুলো আছে, তারা কখনো আন্দোলনে করেনি, সংগ্রামে করেনি, রক্ত দেয়নি। তারা কোনো উপদেষ্টা আওয়ামী লীগের চামচামি করেছে, কোনো উপদেষ্টা এনজিওর দায়িত্ব ছিল। আরে এনজিওর দায়িত্ব থাকা আর কি রাষ্ট্র পরিচালনা এক কথা? এটা তো